নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদের পেয়ার বহিরাগত বলে আক্রমণ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভীষণ লজ্জাজনক শব্দ এটা। কেননা যে কোনো রাজ্যের মানুষকে বহিরাগত বলা কোনো অবস্থায় কাম্য নয়। রাজনৈতিক নেতাদের তো নয়ই, এমনকি কোনো মানুষকেও বলা উচিত নয়। কেননা বাংলার অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করতে যান, তাদেরকে যদি বহিরাগত বলে তাহলে কিন্তু তাদেরও মনে দুঃখ আসবে। তাই নেতাদের বললে নেতাদের মনেও দুঃখ আসে। সেই কথাটা কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মনে রাখা উচিত। এমনকি মুখ্যমন্ত্রী মমতাও যদি কোথাও কোনো রাজ্যে লোকসভা প্রচারে বারবার যান, তাকেও বহিরাগত বলা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, মানা ঠিকও নয়। তাই মুখ্যমন্ত্রী মমতারও এভাবে বহিরাগত শব্দ বলাটা কোনো অবস্থায় কাম্য নয়। আসলে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা লোকসভা নির্বাচনের জন্য বারবার পশ্চিমবঙ্গে যাচ্ছেন। বিজেপি টার্গেট করেছে যে পশ্চিমবঙ্গ থেকে বেশি বেশি আসন জিতে নেওয়া, আর সেই জন্যই তারা বারবার যাচ্ছেন। আর রাজনৈতিক দিক দিয়ে বিভিন্ন শব্দের সমাহারে আক্রমণ করতে না পেরেই এভাবে বহিরাগত শব্দটা তুলে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে 2021 সালে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত শব্দ ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলেছিলেন এবং সেটাকে এখন লোকসভা নির্বাচনে কাজে লাগাচ্ছেন। আসলে বহিরাগত শব্দটা কেমন যেন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লাগে, যেমন আপন পর এরকম একটা শব্দ লাগে। দেশের মানুষকেই পর বানিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সারা দেশের মানুষ নজরে রাখেন এবং সেটাই সারা দেশের মানুষ খেয়াল করছেন। শুধু মুখ্যমন্ত্রী মমতা বা নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা কেন, রাহুল গান্ধী, কেজরিওয়াল, শরদ পাওয়ার, শিন্দে বা বিজয়ন, যে কোনো নেতা হোক না কেন, যে কোনো রাজ্যে বারবার প্রচারে যান না কেন, কাউকেই বহিরাগত বলা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। সবারই অধিকার রয়েছে দেশের নেতা হিসেবে দেশের যে কোনো রাজ্যে গিয়ে বারবার প্রচার করা, দিনে রাত, এমনকি মাসের পর মাস থেকেও প্রচার করা উচিত, কিন্তু কোনো অবস্থায় বহিরাগত বলা ঠিক নয়। অথচ মুখ্যমন্ত্রী মমতা সেটাই করছেন। আসলে রাজনৈতিকভাবে সুষ্ঠুভাবে আক্রমণ করতে না পেরে এভাবে বিচ্ছিন্নতা বা আপন পর একটা শব্দ তুলে এনে আক্রমণ করছেন। আসলে কিছু মানুষ আছে পশ্চিমবঙ্গের যারা এসব বহিরাগত শব্দটা খুব ভালোবাসেন, তাই মুখ্যমন্ত্রী মমতা এই শব্দটা ব্যবহার করছেন। অথচ দেখুন, রাজনীতি, সমাজ বা চাকরি, ব্যবসা, যে কোনো ক্ষেত্রে ভারতের যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যাচ্ছেন এবং সংবিধান স্বীকৃত তারা থাকতে পারছেন এবং স্থায়ীভাবে রোজগার করতে পারছেন, বসবাস করতে পারছেন। কাউকেই বহিরাগত বলা যায় না, কিন্তু রাজনৈতিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এমন বহিরাগত ব্যবহার করছেন। অন্যদিকে এও বলেছেন যে বাংলায় দেশকে পথ দেখাবে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে মন্তব্য করেন সারা দেশের মানুষ তা নজরে রাখেন। আর যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় দেশকে পথ দেখাবে, সেটাকে মনে রেখেই দেশের মানুষ ভাবতে বাধ্য হবেন যে বাংলায় চাকরি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, চোরাই কারবার, তুলাবাজি, সিন্ডিকেট হচ্ছে, সেগুলোতে কি বাংলা দেশকে পথ দেখাবে? এমনকি লোকসভা নির্বাচনের সময় অনেক বোমা পর্যন্ত উদ্ধার হচ্ছে এবং অস্ত্র পর্যন্ত উদ্ধার হচ্ছে, সেগুলোই কি বাংলায় দেশকে পথ দেখাবে? একদম হাস্যকর যারা আর কিছু নেই। তাই মুখ্যমন্ত্রী হিসেবে মমতার রাজনৈতিক আক্রমণের ক্ষেত্রে একটা শিষ্টতা বজায় রাখা উচিত। না হলে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের এভাবে মন্তব্যের মাধ্যমে হাস্যকর করার সঙ্গে সঙ্গে রাজ্যের মানুষকে হাস্যকর করে তুলবেন। আর এভাবে বহিরাগত শব্দ কোনো অবস্থায় কাম্য নয়। কেননা মুখ্যমন্ত্রী মমতা যদি দেশের যে কোনো জায়গায় বারবার যান, কোনো অবস্থায় কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে বহিরাগত বলা উচিত নয়। আসলে মনে হয় সমস্যা আঞ্চলিক দল হওয়ায়। আসলে আঞ্চলিক দলের নেতাদের মধ্যে
আঞ্চলিকতা বাদ থেকেই দল তৈরির একটা মানসিকতা থাকে, আর সেই আঞ্চলিকতা থেকে বেরিয়ে আসতে না পারার জন্যই সর্বভারতীয় নেতাদের প্রচারে যখন বিরক্ত আসে তখনই এভাবে বহিরাগত শব্দ ব্যবহার করে তাদেরকে, দেশের নেতাদেরকে দূরে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করা হয়। সেটা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। রাজনৈতিক শিষ্টতা অবশ্যই থাকা উচিত। রাজনৈতিক লাভের জন্য এভাবে আপন পর করে কোনো অবস্থায় দেশের নেতাদের বহিরাগত বলা কাম্য হতে পারে না। কেউ দিব্যি দেয়নি যে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, নিজের ইচ্ছায় যখন মুখ্যমন্ত্রী হয়ে রয়েছেন তাহলে রাজনৈতিক শিষ্টতা বজায় রাখাটাও একান্ত আবশ্যক। ক্ষমতার লোভে শুধু এভাবে দেশের নেতাদের বহিরাগত বলে কটাক্ষ করা কোনো অবস্থায় কাম্য হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।